আম গাছের এই যে ফাটাগুলো হয়, এগুলোতে এরকম করে ব্রাশ দিয়ে ভালো করে ফাটার ভিতরে এরকম করে চুন লাগিয়ে দিলে তখন এই গাছের এই যে যেই রোগটা হয়, ফাটা ফাটা হয়ে যায়, তারপরে গাছের শক্তি কমে যায়, গাছ মরে যায়। তো এই রোগটা কিন্তু ভালো হয়ে যায়। তো আমি এরকম করে লাগিয়ে দিই। আগে একবার হয়েছিল এরকম, তখন একবার লাগিয়েছি। আবার এরকম ব্রাশ দিয়ে লাগাবেন, ব্রাশ দিয়ে লাগালে পরে একদম ভেতরে ফাটার ভেতরে যায় চুনটা, তাতে জার্মগুলো নষ্ট হয়ে যায়। এইভাবে সুন্দর করে লাগিয়ে দিলে গাছের একটুখানি ওপর পর্যন্ত লাগালে, এরকম করে লাগালে তো ভালো হয় আর কি। এখন বৃষ্টির দিন, বৃষ্টি হলে ধুয়ে যায়, একটু বৃষ্টি থাকে না মতো সময় এগুলোকে চুনটা দিলে পরে চুনটা টেনে যাবে ভালো করে। তো আমি এইসব জায়গাগুলোতেও একটু দিয়ে দিচ্ছি। এই যে শুকনো শুকনো এরকম হয়ে রয়েছে, এইগুলো একটু ফাঙ্গাসের অ্যাটাকের মতো হয়েছে। তো এইগুলো গাছের থেকে যাতে নষ্ট হয়ে যায় সেই জন্য এই যে এইগুলোতে এরকম করে দিয়ে দিলে গাছটা আর নষ্ট হবে না। গাছগুলোর গোড়াতে এরকম করে দিয়ে দিলে আর এই জার্মগুলো নষ্ট হয়ে যায়, গাছটা ভালো হয়ে যায়। আমি আগে আরো অন্য গাছেও এরকম করেছি, তো গাছ ঠিক হয়ে গেছে। পুরো ডালগুলোর এতখানি পর্যন্ত দিয়ে দিলাম যাতে জামটা নষ্ট হয়ে যায়। আপনাদের ছাদের গাছে এমন হলে আপনারাও এরকম করে দেখুন, গাছ একদম ঠিক হয়ে যাবে আর প্রবলেম থাকবে না।